আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে ভয়েস ওয়ার্ল্ড 24-এর পক্ষ থেকে সাপ্তাহিক অনুষ্ঠানটি আপনারা যারা দেখতেছেন, আপনাদের সকলকে জানাই জুমা মোবারক, মাহে রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আজকে যে রমজানুল করিম আমাদের মাঝে চলে এসেছে, আমরা রমজানুল করিম শুরু করে ফেলেছি, কিন্তু এই রমজানের কত ফজিলত এবং কত ফজিলতের কত বিদ্যমান সেটা অপরসীম। এই ফজিলত সম্পর্কে বলতে গেলে পুরা দিন সময় চলে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমরা যে যেখান থেকে যেভাবে আমরা জানতে পেরেছি, রমজানুল করিমের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এই রমজান হচ্ছে মুসলমানদের 5টি স্তম্ভের ভিতরে হচ্ছে একটা হচ্ছে রোজা রাখা, রমজানের মধ্যে রোজা রাখা তার মধ্য থেকে একটা। এই রমজান হচ্ছে একটা আরবি মাসের নাম। এই রমজানের মধ্যে, এই মাসটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা রাখা। এই রোজাটা হচ্ছে আসলে রোজা যেটা বিষয়টি আছে, এই রোজাটি কোনো এই রমজানের কোনো নাম নয়। রোজা হচ্ছে এই রমজানের মধ্যে যে ইবাদত করা হয়, সেই ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, ইবাদত হচ্ছে এই রমজানুল করিমের রোজাগুলি। এই রোজার মধ্যে আবিধানিক রোজার এই শাব্দিক অর্থ, যেটাকে আমরা অনেকেরা রোজার আরবি শব্দ হচ্ছে সোম এবং সিয়াম, যেটা যেমন নাকি এটা রোজা যেটা আছে এটা ফারসি শব্দ। যেমন আমরা অনেকে নামাজ বলি, নামাজ এটার আসলি শব্দ হচ্ছে, নামাজের আরবি শব্দ হচ্ছে সালাত। আমরা অনেকে এই সলাৎ বলি না, কিন্তু ফারসি শব্দ যেটা আছে ওইটা আমরা বলতে থাকি নামাজ। তদুরভাবে এই রমজানের রোজাটিও তেমন। তাহলে আমরা রমজানের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। অর্থাৎ জ্বালিয়ে দেওয়া বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসটার মধ্যে বান্দার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। তদরূপভাবে সিয়াম, সৌম এবং সিয়াম, এই সিয়ামের অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে এই আল বাহারুর রায়েক 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 278 নম্বর পৃষ্ঠার মধ্যে এভাবে লেখা আছে যে ওয়াত্তারকুল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল গুরুবি বিনিয়াতি মিন আহলিহি। অর্থাৎ এই রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে, ওটাকে বোঝায় ইবাদতের নিয়ত শরীয়তের আদিষ্ট ব্যক্তির সুবে সাদিক থেকে সূর্য ঢোকা পর্যন্ত সমস্ত জিমা অর্থাৎ স্বামী স্ত্রীর যে সঙ্গম আছে ওটার থেকে দূরে থাকা এবং খানাফিনা থেকে দূরে থাকা, সূর্য ঢোকা পর্যন্ত যে ব্যক্তি এটা থেকে দূরে থাকবে এটাকে বলে সিয়াম এবং রোজা, যেটা আমরা রোজা বলতে থাকি। তো সুতরাং প্রিয় হাজিরিন, আমরা এই রমজানুল করিমের সবচেয়ে গুরুত্বটা কি? আমরা রমজান বলতে কি বোঝাই? আমরা রমজান পেয়েছি, রোজা পেয়েছি, সিয়াম সাধনা করতেছি, এখান থেকে আমাদের গুরুত্বটা কি? কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা অর্থাৎ এখান থেকে আই ফুরিজা, অর্থাৎ ফরজ করা হয়েছে। কেমন? যেমন নাকি কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা কম ছিল তাদেরকে যেভাবে রোজাকে ফরজ করা হয়েছে তেমনিভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে। তো রোজাটি রাখার কারণে কি হবে? সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া অর্জন করতে পারে। সুতরাং আমরা বুঝতে পারলাম এই রমজান ও রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি নিকটে হতে পারবো এবং আল্লাহকে যেভাবে ভয় করা দরকার, যেভাবে তাকওয়া অর্জন করা দরকার, সেভাবে তাকওয়া অর্জন করা যায় এই মাসটার মাধ্যমে। তো সুতরাং প্রিয় হাজিরিন, এই
রমজান মাসের মধ্যে আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের জন্য কি ফায়দা রয়েছে। বুখারী শরীফের 38 নম্বর হাদিস, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব নিয়তে রমজানের রোজা রাখে তার অতীতের যত গুনাহ আছে সবকিছু ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? এই রমজানের রোজা রাখার মাধ্যমে আমাদের বিগত যত গুনাহ করেছি সব কিছু আমাদের থেকে দুর্বিত হয়ে যাবে। তাহলে আমাদের থেকে লক্ষ্য থাকার দরকার, এই রমজানকে যেভাবে আদায় করা দরকার, যেভাবে আদায় করতে বলছে সেভাবে আদায় করা। যেমন নাকি এই রমজান মাসটা হচ্ছে আমাদের জন্য সোয়াবের অফারের মতো। যেমন নাকি আমাদের প্রতিনিয়ত কোনো ব্যক্তিকে যদি বলা হয় রবি অথবা গ্রামীণ এরকম সিম থেকে যদি আপনাকে যদি অফার দেওয়া হয় 10 টাকা দামের মধ্যে আপনাকে 100 জিবি এমবি অফার দেওয়া হয়েছে, তাহলে যার কাছে এমবি থাকার পরেও সে যেই হোক না কেন সে অফারটা নিতে চাইবে। তদ্রূপভাবে আমরা অনেকে ইবাদত করি, আমরা অনেকে ইবাদত করতে চাই, অনেকে অন্য সময়ের মধ্যে ইবাদত করি, তবে এই রমজানের মধ্যে যে অফারটুকু দেওয়া হয়েছে, যে সওয়াবের অফার দিয়েছে 1/70, সে তদ্রূপভাবে আমরা না নিয়ে কোথায় যাব? আমাদের তো অবশ্য লাগবে। যে অফারটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বান্দাদের জন্য দিয়েছে সেটা বলা বাহুল্য। যেমন তদ্রূপভাবে একটা হাদিস আমরা দেখি, সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1887 নম্বর একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে একটি নফল কাজ করলো, সেজন্য রমজানের পরবর্তীতে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পায় সে পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হবে। আর কোনো ব্যক্তি যদি রমজানের মধ্যে কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত আদায় করলো, তাহলে সে ব্যক্তি যদি রমজান ছাড়া অন্য মাসের মধ্যে যদি আদায় করলে যেটা 70টা ফরজ আদায় করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে এই সওয়াবটুকু লেখা হবে। তাহলে আমরা এখান থেকে 1/70। তো সুতরাং এই রমজানটুকু পুরা রমজান মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের জন্য একটা ইসলামের মধ্যে একটা অফার দেওয়া হয়েছে, যাতে জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারি, জান্নাতমুখী যেন হতে পারি, রহমত এবং নাজাত এবং মাগফিরাত যেন আমরা কুড়িয়ে নিতে পারি, এরকম একটা আল্লাহ সুবহানাহু ব্যবস্থাপনা করে দিয়েছে। আমরা তো প্রতিনিয়ত গুনাহ করতে থাকি 11 মাস পর্যন্ত, যে যেরকমভাবে চলি কোনো ভেদাভেদ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন যে রমজান মাসের যে সওয়াবটুকু যেটা দেওয়া হয় সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতেই দিবেন বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার দর্শকদেরকে আমি বলবো, আমরা যে যেখানে থাকি না কেন, যে অবস্থাতে থাকি না কেন, রমজানের রোজাটুকু রাখবো এবং অন্য সময় আমরা নামাজ পড়তে না পারলেও এই সময়টুকুর মধ্যে এই রমজান মাসটা যেন আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারি, মানুষকে ভালো ব্যবহারের মাধ্যমে, মানুষকে সবসময় ভালো কিছু বলার মাধ্যমে যেন আমরা সবসময় চলতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছি এই অনুযায়ী আপনাকে এবং আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সুতরাং প্রিয় হাজিরিন, আপনারা যে যেখান থেকে ভয়েস ওয়ার্ল্ড 24 এর এই আয়োজনটি দেখতেছেন, আপনারা ভয়েস ওয়ার্ল্ডের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে এরকম আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।